আপনি কি কখনো মৃত মানুষের সাথে ডান্স করতে দেখেছেন বা কখনো মৃত মানুষকে নতুন কাপড় পরতে দেখেছেন? আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে মানুষের মৃত্যুর পরে মাটির নিচেও রাখা হয় না, আবার পুড়িয়েও ফেলা হয় না, বরং তাদের সাথে এমন কিছু অদ্ভুত পদ্ধতি অবলম্বন করা হয় যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোথাও মৃতদেহ কাচের বাক্সে বন্দি করে দাঁড় করানো হয়, আবার প্রতি বছর এদের মাটি থেকে তুলে নতুন পোশাক পরিয়ে দেওয়া হয়, আবার এদের সাথে নাচও করা হয়। আবার কোথাও মৃতদেহ পাখিদের সামনে ফেলে দেওয়া হয়, আবার কোথাও মৃতদেহ পাহাড়ের চূড়ায় ঝুলিয়ে দেওয়া হয়। আজকের ভিডিওটিতে আপনাদেরকে বিশ্বের সবচেয়ে রহস্যজনক ও ভয়ানক কবরস্থান সম্পর্কে জানাবো, যেখানে মৃত্যু মাটির নিচে চাপা নয়, বরং সেটা সামনাসামনি দাঁড়িয়েই দেখা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু ফ্যাক্ট ট্র্যাকস। আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আসি চীনের কিছু দুর্গম পার্বত্য অঞ্চলে আজও এমন কবরস্থান রয়েছে যেখানে মৃত ব্যক্তিকে মাটিতে লুকানোর পরিবর্তে তাদের কাচের কফিনে বন্দি করা হয়। এই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার সময় শুধু পাথরের কবরই দেখা যায় না, বরং কাচের ভেতর দিয়ে আপনি সরাসরি মৃতদেহগুলোকে দেখতে পারবেন। এখানকার লোকদের দৃঢ় বিশ্বাস যে যতক্ষণ মৃত ব্যক্তির দেহ দেখা যায় তার আত্মা শান্তিতে থাকে আর তার পরিবারের ওপরেও কোনো বিপদ আসে না। এখানকার পরিবারের লোকেরা প্রতিদিনই প্রিয়জনদের দেখতে আসে। তারা মনে করেন তারা মৃত নয়, তারা এখানে ঘুমিয়ে আছে। সময় যেতে থাকলে যখন মৃতদেহ রং বদলায় বা চামড়া শুকিয়ে যায়, এই সমস্ত প্রক্রিয়ায় কাচের আড়াল থেকে খুব ভালোভাবেই দেখা যায়, যা দর্শকদের জন্য অত্যন্ত অদ্ভুত একটি দৃশ্য। চামড়ার রং ধীরে ধীরে বদলায়, মুখ ছোট হয়ে যায় আর চোখ ভেতরের দিকে ঢুকে যায়। আর এই সব দৃশ্যই আপনি দাঁড়িয়ে থেকে কাচের ভেতরেই দেখতে পারবেন, যা আমাদের বলে দেয় যে মৃত্যু কোনো এক মুহূর্তের ঘটনা নয়, বরং ধীরে ধীরে অতিক্রান্ত একটি সম্পূর্ণ প্রক্রিয়া। এবারে আসি ইন্দোনেশিয়ায় বিশেষ এক উপজাতির কাছে। তাদের কাছে মৃত্যু কোনো শেষ বিদায় নয়, আর সেখানে মৃত্যুর পরও সম্পর্ক শেষ হয় না, বরং থেমে থাকে। এখানে যখন কেউ মৃত্যুবরণ করে তখন তাকে সাথে সাথেই দাফন করা হয় না। মৃত ব্যক্তিকে তার বাড়ির উঠানেই কয়েক বছর ধরে নতুন কাপড় চোপড় পরিয়ে রাখা হয়, যেন সে শুধুমাত্র অসুস্থ হয়ে আছে। সুস্থ হলেই সে উঠে দাঁড়াবে। এরপরে একটি বিশেষ রীতি পালন করা হয়, যেখানে প্রতি কয়েক বছর পর পরই মৃত ব্যক্তির কফিনটি খোলা হয়। নতুন করে কফিন খুলে তাদের হাড় পরিষ্কার করা হয়, তাদেরকে নতুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে দেওয়া হয়। পরিবারের লোকেরা এই মৃতদেহকে তাদের সাথে সোজা করে দাঁড় করিয়ে আবার ছবিও তোলেন আর তাদের সাথে কথাও বলে, যেন তারা এখনো তাদের জীবনেরই একটা অংশ। এই আচার অনুষ্ঠানের পরে মৃতদেহগুলোকে আবারও পাহাড়ের গর্তে রাখা হয়। সেখানকার লোকদের বিশ্বাস, যদি এই আচার ঠিক মতো না করা হয় তাহলে তাদের অমঙ্গল হবে এবং তাদের পূর্বপুরুষদের আত্মারা অনেক রেগে যাবে, আর যার ফলে তাদের ফসলও নষ্ট হবে আর বিভিন্ন ধরনের মহামারী রোগও ছড়িয়ে পড়বে। কি অদ্ভুত একটা বিষয়। এবারে আসি পেরুর একটি অত্যন্ত শুষ্ক মরুভূমির অঞ্চলে, যেখানে মৃতদেহ মাটির নিচে নয়, বরং মাটির ওপরে বসা অবস্থায় পাওয়া যায়। এই স্থানটি কোনো প্রদর্শনীর মতো মনে হতে পারে, যেখানে মানুষকে মৃত্যুর পরে প্রকাশ্যে দেখানো হয়েছে। এই কবরস্থানটি নাকি 1000 বছরের পুরনো। সেখানে মৃতদেহকে শুয়ে দাফন করার পরিবর্তে মায়ের পেটের সন্তানের মতো ভাঁজ করে বসানো থাকে এবং দড়ি দিয়ে বেঁধে ছোট ছোট কবরের উপরে বসিয়ে রাখা হয়েছে, আর তাদের মুখ খোলা এবং হাত সম্পূর্ণ সামনে, যেন তারা এখনো জীবিত। এই অঞ্চলের আবহাওয়া এত শুষ্ক যে এখানকার মৃতদেহ পচে না, বরং তাদের চামড়া ও চুল আজও সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে। যখন চোরেরা এখানে সোনা বা পুরনো কোনো মূল্যবান জিনিস চুরি করার জন্য কবর ভাঙে, তখন তারা মৃতদেহ বাইরে ফেলে দেয়, যার কারণে আজও সেখানে হাড় ও খুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অত্যন্ত ভয়ানক একটা দৃশ্য। এই খুলিগুলোর মধ্যে কয়েকটিতে ছিদ্রও পাওয়া যায়, যাতে করে বোঝা যায় যে প্রাচীনকালে জীবিত মানুষের মাথায় ছিদ্র করে তাদের চিকিৎসা করা হতো, আর যখন তারা মারা যেত তখন সেই কষ্টকর অবস্থাতেই তাদেরকে এখানে বসানো হতো। এবারে আসি ফিলিপাইনের পার্বত্য অঞ্চলে। যখনই আপনি এখানে এসে ওপরের দিকে তাকাবেন তখন শুধু পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন না, সেখানে বাতাসে ঝুলন্ত কফিনও দেখতে পাবেন। এখানকার উপজাতিরা বিশ্বাস করেন যে মৃত ব্যক্তিকে যত উঁচুতে ঝুলানো হবে তার আত্মা তত বেশি শান্তি পাবে এবং সেই আত্মা তত দ্রুতই আকাশে পৌঁছাতে পারবে।
করবে। তাই এখানকার লোকেরা মৃত ব্যক্তিকে কফিনে পুরে পাহাড়ের ধারে লোহার হুক ও দড়ির সাহায্যে ঝুলিয়ে দেয়। তবে এই কাজটি অতটাও সহজ নয়। এখানকার বৃদ্ধরা নিজের মৃত্যুর আগে নিজের হাতে নিজের কফিন তৈরি করে। এরপরে মৃত্যুর পরে তাদের দেহকে জোর করে ভাঁজ করে, আর এরপরে এই কফিনে সেটি বন্দি করে দেওয়া হয়। আর এইটা করার সময় কড়মড় করে হাড় ভাঙার শব্দও আসে। যখন সময় যেতে থাকে, বৃষ্টি এবং মাটির আকর্ষণের কারণে কাঠগুলো দুর্বল হয়ে যায়, আর তখন এই কফিনগুলো নিচে পড়ে যায়, আর তাদের হাড় পাহাড়ের নিচে ছড়িয়ে পড়ে থাকে, যেন পাহাড় নিজেই এই মৃতদেহগুলোকে গ্রহণ করতে অস্বীকার করছে আর একটা একটা করে ছুঁড়ে ফেলছে। আর এটি অনেক অদ্ভুত একটি ঘটনা। এবারে আসি তিব্বতের বরফ আবৃত পাহাড়ে আসি। এখানে মৃতদের সাথে যে পদ্ধতি ব্যবহার করা হয় তা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য হবেন। আর এটি অনেক বেশি ভয়াবহ। মৃত ব্যক্তির দেহকে না মাটিতে রাখা হয় না পোড়ানো হয়, বরং তাদেরকে আকাশের কাছে সমাপন করা হয়। এই আচারের সময় মৃতদেহকে একটি খোলা আকাশের নিচে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়, যেখানে মৃতদেহ টুকরো করার বিশেষজ্ঞ লোকেরা যেখানে পাথর ও ছুরির সাহায্যে মৃতদেহকে ছোট ছোট টুকরো করে এবং হাড়গুলোকে পিষে ফেলে। এরপরে শত শত শকুন এসে কয়েক মিনিটের মধ্যে সেই টুকরো মৃতদেহগুলো গিলে নেয়। এখানকার লোকদের বিশ্বাস যে মৃত্যুর পরে দেহটি শুধু একটি খালি পাত্রের মতো, কারণ আত্মা তো চলে গেছে। আর এটি প্রাণীদের খাইয়ে দেওয়াই বড় পুণ্যের কাজ, যা অন্য প্রাণীদের জীবন বাঁচায়। কিন্তু যদি শকুন মৃতদেহ খেতে অস্বীকার করে, তাহলে তারা মনে করে এটি একটি অশুভ লক্ষণ। তারা এটি মনে করেন যে যেই বডিটি শকুন খাবে না, সেই লোকের পাপের জন্যই হয়তো শকুন তার বডিটি খাচ্ছে না। তাই শকুন যদি তাদের বডি না খায়, তাহলে তারা এটিকে অমঙ্গল মনে করে। এবারে আসি ইতালির একটি ঐতিহাসিক শহরের নিচে কবরে এমন একটি ভূগর্ভস্থ কক্ষ আছে, যেখানে ৮,০০০-এরও বেশি মৃতদেহ দেওয়ালের সাথে সোজা অবস্থায় বা ঝোলানো অবস্থায় রাখা হয়েছে। এখানে মৃতদেহগুলোকে কফিনে বন্দি করার পরিবর্তে নিজের কাপড়েই দেওয়ালের সাথে সাজানো হয়েছে, যেন দেখে মনে হয় তারা এখনো জীবিত। ১৬শ শতাব্দীতে যখন সেখানকার ধর্মীয় ব্যক্তিরা দেখলেন এখানকার বিশেষ আবহাওয়ার জন্য মৃতদেহগুলো পচে না, তখন তারা মৃতদেহগুলোকে শুকিয়ে তাদের পোশাক পরিয়ে এই স্থানটিতে দাঁড় করিয়ে দিতে শুরু করেন। এখানে পুরুষ, মহিলা, শিশু, ধর্মীয় নেতাদের আলাদা আলাদা অংশে রাখা হয়েছে। এখানে ১ বছরের একটি মেয়ের মৃতদেহও রয়েছে, যা ১০০ বছর পরও এমন মনে হয় যেন সে এখনই ঘুম থেকে উঠে চোখ খুলবে। এই স্থানটি অত্যন্ত ভীতিকর মনে হতে পারে, কারণ এখানকার মৃতদেহগুলো তারা সম্পূর্ণ সামনাসামনি সাজিয়ে রাখে, যা দর্শকদের মনে গভীর ভয়ের সৃষ্টি করে। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ৩৭ বছর পর যখন বিমানটি ফিরে আসে, এই ভিডিওটি দেখতে হলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। বিশ্বের সেরা ফুটবলারদের বাড়ির দাম কত, তাহলে বাম দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আকর্ষণীয় সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।